টানা ২ বছরের যুদ্ধ, মানবিক সংকট কাটানো ২০২৫ সালকে জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। নতুন বছরের স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং ঘরে ফেরার আশা তাদের। গাজার খান ইউনিসে ধ্বংসস্তূপের মাঝেই ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁবুতে থাকছেন বাস্তুচ্যুতরা। উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ মাসের বেশি পেরিয়ে গেলেও এখনও ঘরে ফিরতে পারেননি বহু ফিলিস্তিনি। আর যারা ফিরতে পেরেছেন তারা থাকছেন বিধ্বস্ত ভবনের পাশে তাঁবু টাঙিয়ে। এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় কাটছে তাদের জীবন। তবে নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। ফিলিস্তিনিদের আশা স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির। স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াই তাদের একমাত্র আকাঙ্ক্ষা। ২০২৫ সাল আমাদের জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল। আমরা কোনো সুখ, মানসিক শান্তি বা স্বস্তি দেখিনি। শীতের ঠান্ডায় আমাদের সঙ্গে কি হয়েছে তা আপনারা দেখেছেন। মানুষ কষ্ট পেয়েছে, কোথায় যাবে তাও জানা ছিল না। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি থামেনি। এ পরিস্থিতিতে নতুন বছরে হামলা বন্ধের আশা ফিলিস্তিনিদের। গত বছর এমন হত্যাকাণ্ড হয়েছে যা আগে আমরা দেখিনি। হাজারো মানুষ নিহত হয়েছে। দখলদাররা লাখো ঘরবাড়ি ধ্বংস করেছে। আমরা চাই ২০২৬ সালে যুদ্ধ পুরোপুরি বন্ধ হোক। গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাড়াতে হবে। আমরা আশা করছি এবছর পরিস্থিতির উন্নতি হবে। আমরা চাই শান্তি আসুক। আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই। মার্কিন মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭১,০০০। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।